পরে গোটা বাংলাদেশে আর জেনার বিরুদ্ধে কি কোনো ধর্ষণের বিরুদ্ধে আর ওয়াজ করার দরকার হবে না? হবে না। এই জন্য আইনুদ্দিন আল আজাদ ভাই বললেন, কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিত হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহৎ সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? সাংবাদিকরা সব কথা কি তুলে ধরে? না, তুলে ধরে না, সব কথা প্রচার করে না। হলুদ সাংবাদিকতা আছে না নাই? হলুদ সাংবাদিকরা এই বাংলাদেশের ব্যাপারেও ভুলভাল নিউজ দাদাদের দেশে প্রচার করেছে। ভুলভাল নিউজ প্রচার করার কারণে ওই দাদার দেশে হিন্দুদেরকে খেপিয়ে তুলেছিল। তারা বর্ডারে এসে ঝামেলা করছিল যে যাব যাব বাংলাদেশে যাব, চলো চলো ঢাকা চলো, বলেছে না বলে নাই? ওই দেশের মিডিয়ায় দেখানো হয়েছে হিন্দুদেরকে নাকি তার মাথা কাটা হচ্ছে। এই মাথা না, অন্য মাথা। আসলে কি কাটা হচ্ছে? না, কাটা হচ্ছে না। প্রচার করতে থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখ উন্মোচন করে দিয়েছেন। এখন সেই দাদার দেশ, তারা আমাদের বিজিবির কাছে নিজেরাই এখন মাথা নত করে। বলেন ঠিক না বেঠি? এখন চোখে চোখ রেখে কথা হয়, ঠিক না বেঠি? এখন চোখে চোখ রেখে কথা হয়। এখন আর অত তোষামত করা হয় না, করা হবেও না। চাঁপাইনবাবগঞ্জে যখন বেড়া তুলতে গেল, ওখানে উল্টো পাল্টা কাজ যখন করতে গেল, আমার চাঁপাইনবাবগঞ্জের জনগণ বড় বড় ছুরি নিয়ে এসে দাঁড়াইলো। আইসেও দেখা হবে, মুরব্বীরা পর্যন্ত ছুটে জাতি লাগলো। বিজিবি থামাইছে, চোখে পড়েছ না পড়ে নাই, ছুটে চলে যায় বলে খাই ভাই ভালো আজকে সব। আমরা বললাম, তোমরা যারা প্রচার করেছ, তোমাদের মাথা না কাটলে এই দেশে হিন্দুরা মাথা না কাটলে বাস করতে দেওয়া হচ্ছে না। আমাদের দেশে এমন কিছু ঘটে নাই, তবে এটা সত্য। তোমরা যারা বলছো চলো চলো ঢাকা চলো, আইসো, আমরাও তার কাটার বেড়ার কাছে ছুরি নিয়ে বসে থাকলাম। আসপা কাটবো, তারপর ঢুকাবো। ঠিক আছে তো? এত সোজা না। জিজ্ঞেস করবো, দাদা কেটে এসেছেন নাকি গিয়ে কাটবেন? হ্যাঁ, মনে থাকবে। কারণ এই দেশ রক্ত দিয়ে এনেছি, জীবন দিয়ে এনেছি। এই দেশে দাদাদের প্রভুত্ব মেনে নেব না। প্রতিবেশীর মতো থাকতে হবে, সম্পর্ক হবে সমানে সমান। তোমরা ট্রানজিট চাইলে আমাদের ট্রানজিট দিতে হবে। তোমরা ট্রেন চালাবো আমাদের বুকের উপর দিয়ে, আমাদের ট্রেনও তোমাদের বুকের উপর দিয়ে চালাতে দিতে হবে। তোমরা এত সোজা, এত সস্তা মনে করো না। এই দেশ রক্ত দিয়ে এনেছি, রক্ত দিয়ে দেশের মানচিত্র রক্ষা করব আমরা। এই দেশে ইতিপূর্বে যেটা ঘটেছে, ওই দেশের প্রেসক্রিপশন আর এই দেশের ডাক্তার, এটা আর চলবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন দেখেন, এই মানুষটা প্রতিবন্ধী, তার মধ্যেও জিহাদি চেতনা আছে না নাই? এই মানুষগুলোকে মূল্যায়ন করবেন। এই মানুষগুলো দেখেন, ভালো করে কথা বলতে না পারলেও কারো মনে হয়নি স্লোগান দেওয়ার, ওর মধ্যে একটা স্প্রিয়া তৈরি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে কবুল করে নিন, সুস্থ করে দিন। বলেন আমিন। তো এই জন্য আমাদের এই দেশে, আমরা এই দেশের মানচিত্র এনেছি রক্ত দিয়ে। এই দেশের মানচিত্র রক্ত দিয়ে রক্ষা করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আর দাদাদের প্রেসক্রিপশনে এই দেশ চলবে না। দাদাদের প্রোডাক্ট দাদাদের দেশে চলে গেছে। এই দেশে যারা আছে তারা দেশপ্রেমিক। দেশপ্রেমিকরা দেশ ছাড়ে না। তারা রক্ত দিয়ে প্রমাণ করে, ফাঁসির কাষ্ঠে ঝুলে প্রমাণ করে, তারা জীবন দিয়ে প্রমাণ করে। জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি, শহীদ হতে রাজি। কিন্তু আমরা বাংলাদেশের মানচিত্রের 1 ইঞ্চি মাটি ছেড়ে দিতে রাজি নই। সেই তাওহীদি জনতা আছে না নাই? আছে না নাই? কিন্তু আমার দেশে এখনো ষড়যন্ত্র থেমে নাই। আমার অপর ভাইদেরকে বলেছে, ক্ষমতায় আসলে দেশ স্বাভাবিক হয়ে যাবে, ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক হয়ে যাবে। ব্যাস, শুরু করে দিলেন আমাদের সাথে দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব করে লাভ নাই, কারণ তারা জানে কারা দেশ প্রেমিক আর কাদেরকে টাকা দিয়ে কিনা যায়। ঠিক না বেঠে? টাকা দিয়ে মুসলমানদের ঈমান কিনা যায় না, আলেম ওলামার রক্ত কেনা যায় না, আলেম ওলামার ঈমান বিক্রি করে না। এই দেশ থেকে আমার আলেম ওলামা সিদ্ধান্ত নিয়েছিল হিন্দুদের মন্দির পাহারা দেবে। দুর্গাপূজায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে নাই, বলেন ঠিক কিনা?
সুতরাং আলেম ওলামারা এই দেশ রক্ষা করার জন্য সবচেয়ে উত্তম দেশপ্রেমিক হিসাবে মনে করি এই আলেমদের হাতে ক্ষমতার রাস্তা ছেড়ে দিয়ে দেখেন, দেশ ভালো থাকবে, জাতি ভালো থাকবে, মানুষ ভালো থাকবে। আর যারা ওই যে মিজানুর রহমান আজহারি ভাই বলেছিল যে একদল খেয়ে গেছে আর একদল খাইতে চাই, অমনি মাথা গরম হয়ে গেল। আমি বললাম, বলতেছে ওরা যার শোনা যাবে না। আমি বললাম আপনি বোঝেনি নাই কার কথা বলেছে, কোন দলের নাম ধরেছে? কয় না। আমি বললাম আসলে বুঝাতে চেয়েছে একদল খেয়ে গেছে মানে আওয়ামী লীগ খেয়ে গেছে, আর একদল খাওয়ার জন্য বসে আছে মানে জামাত ইসলাম খাওয়ার জন্য বসে আছে। বলছে আমার পাগল বুঝাও কেন? এই জামাত ইসলামরা খায়। আমি বললাম আপনারা খান, আমরাও তো না। আমাদের নেতা বলেছে যে এইগুলো করা যাবে না। যদি করা না যায়, আপনি যদি করেন তাহলে আপনি তো নেতার কথাই মানেন না। কথা কয় না, আপনি তো নেতার কথাই মানেন না। কোন দলের নাম ধরা হয় নাই, শুধুমাত্র বলা হয়েছে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এই খাওয়া দলটা হলো বাংলাদেশ সাদাবাজ পার্টি। ওটা বিএনপি না, আওয়ামী লীগ না, জামাত না, জাসদ না, বাসদ না, হেফাজত না। ওরা ওই করে খেয়ে বেড়ায়, ওরা সব সময় সুবিধা নিতে চায়। বলেন ঠিক কিনা? সুতরাং এদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সবাই প্রতিবাদী হইতে হবে, তা না হইলে এই দেশ ভালো থাকবে কি হবে? লেখালেখি কলমবাজির ওই মহৎ সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজি রোজা ইমানদারির ভয় করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? কি হবে নামাজ রোজা ইমানদারির ভয় করে কোরআনের খাদেমগুলো থাকে যদি কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো কষি, জিকির আছে না নাই? এখন আবার নতুন জিকির আছে না নাই? এমন জিকির শয়তান ওই জিকির দেখি কয় আমি এ দেশ থেকে চলে গেলাম, তোরা থাক। ঠিক না বে ঠিক? মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? সাকরিফাই করো যদি ছেড়ে দাও ইমামতি, সাকরিফাই করো যদি ছেড়ে দাও এই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে দড়াটানা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? এমন নেতা আছে না নাই? কি বললো? খেলা হবে, পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। বলেছে না বলে নাই? গেছে ফখরুলের বাসায়? গেছে? তাহলে পালাবো না বলে পালাই গেল, কথার সাথে কাজের মিল থাকলো? কি হবে? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পোজে, এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পোজে। দিয়ে দাও অভিনয়ে দিব জীবনটাকে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে বাংলাদেশে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে? কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে? কি বা জবাব দেবে, কিভাবে মুখ দেখাবে? কি বা জবাব দেবে, কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে, তোমাদের আগামী সেই প্রজন্মকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি?
কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি। আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে। কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে, কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে? এই সমাজ আওয়ামী লীগেরাও চাই, বিএনপিরাও চাই, এই সমাজ জামাতও চাই, জাসদ চাই, বাসদ চাই। কোন দল চাই নাই যে এই দেশে বৈষম্য থাকবে, কোন দল চাই নাই এই দেশে শোষণ হবে। পাকিস্তানিরা শোষণ করত, তারা আমাদের উপরে জুলুম করত, আমাদেরকে মারতো ধরতো বলেই 1971-এ আমরা স্বাধীনতা যুদ্ধ করলাম। আর স্বাধীনতা যুদ্ধ করে একটা শোষণ মুক্ত সমাজ গড়তে চাইলাম। 1971 থেকে 75 যে ক্ষমতায় আসলো, সে শোষণ মুক্ত করলো না। তারপরে এরশাদ আসলো, জিয়াউর রহমান আসলো, না শোষণ মুক্ত হলো না। এরপরে এরশাদ আসলো, না শোষণ মুক্ত হলো না। খালেদা জিয়া আসলো, না শোষণ মুক্ত হলো না। আবার শেখ হাসিনা আসলো, তাও হলো না। তারপরে আবার খালেদা জিয়া জামাত ইসলাম সহ আসলো, তাও হলো না। এরপরে আবার শেখ হাসিনা আসলো, 16টা বছর, 15.5-16 বছর ক্ষমতা ধরে থাকলো, তাও শোষণ মুক্ত হলো না। এখনো কি শোষণ মুক্ত হয়েছে নাকি? শোষণ মুক্ত ততদিন হবে না। আপনি নোকিয়ার চার্জার নিয়ে আইফোনের মধ্যে ঢুকালে কি চার্জ হবে? চার্জ হবে? নোকিয়ার চার্জার যেমন আইফোনে ঢুকাইলে চার্জ হবে না, আইফোনের চার্জার যেমন নোকিয়ায় ঢুকাইলে চার্জ হবে না, তেমনি ভাবে আল্লাহর সৃষ্টি করা দুনিয়ায় আল্লাহর আইনের বাইরে যদি মানব রচিত কোনো আইন দিয়ে দেশ চালাতে চান, তাইলে সেই দেশে শান্তি হবে। শান্তি হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে পথ বলে দিয়েছেন, যে রাস্তা বলে দিয়েছেন, সেই রাস্তার বাইরে যারাই চলবে তারাই ক্ষতিগ্রস্ত হবে। সেই রাস্তার বাইরে যখনই চলবে তখনই ক্ষতিগ্রস্ত হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যে রাস্তা দিয়েছেন, সেই রাস্তায় যদি চলে তবে আল্লাহর রহমত এসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দেশের উপরে রহম করবেন, সেই দেশের মানুষের উপরে রহম করবেন, সেই দেশে বরকত হবে, ফসলে ফসলে ভরে যাবে। মরুর প্রান্তরে যে মাঝে মাঝে চিন্তা করি, আমার দেশের মানুষ আসে সৌদি আরবে কাজ করার জন্য, অথচ এই মরুভূমিতে না আছে গাছ, না আছে সবজি ক্ষেত, না আছে বাগুনের ক্ষেত, না আছে পাট, না আছে সোনালী আঁশ, না কিছু নাই, শুধু কিছু খাজুর গাছ। এই খাজুর গাছ তাও সব জায়গায় নাই, সেগুলো বাঁচায় রাখার জন্য আবার পানির ব্যবস্থা করতে হয়। তাও তো সৌদি আরবে সব জায়গায় পাতাল থেকে পানি ওঠে না। যেই দেশ এত মরুভূমি, এত পাহাড়, এত পাথর, সেই দেশে আল্লাহ এত বরকত দিলেন যে বিশ্বের অন্যান্য দেশ থেকে সেই দেশে কামলা খাটতে যাওয়া লাগে। ঠিক না বেঠে? কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন আইন কানুন মেনে চলার কারণে বিশ্বকাপের আয়োজন করলো কাতার। দেখেছেন না দেখেন নাই? কাতারে বিশ্বকাপের আয়োজন করে সেখানে কোরআন, আল্লাহ রাসূলের হাদিস সুন্দরভাবে প্রচার করার জন্য, ইসলাম প্রচার করার জন্য উন্মুক্ত করে দিলেন। কোরআন দিলেন ফ্রিতে। ওই জায়গায় ফুটবল খেলা দেখতে এসে অসংখ্য অমুসলিম ইসলাম কবুল করেছে না করে নাই? কোরআন তেলাওয়াত দিয়ে বিশ্বকাপের খেলা উদ্বোধন করেছিল। ওগো আমার ভাইরা, কাতারে যে দেখলাম সে দেশটাও মরুভূমি, মরুর প্রান্তর, সেখানে গাছ বাঁচানোর জন্য সরকার কত লাখ লাখ টাকা ব্যয় করে। সেই জায়গায় আমাদের দেশের মানুষ যায়। কাতারে এত বরকত কি করে হলো? আল্লাহ রাব্বুল আলামিন বরকত ঢেলে দিয়েছেন। এমনি ভাবে কুয়েতে গেলাম, সেখানেও একই অবস্থা। বাহরাইনে দেখলাম, তাও একই অবস্থা। এইসব দেশগুলোতে আমাদের দেশের লোক আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আল্লাহ বরকত ঢেলে দিয়েছেন। আল্লাহ বরকত তখনই দেবেন, দেখবেন একজন মসজিদের ইমাম 5,000 টাকা 10,000 টাকা বেতন পায়, সেই বেতনে তার সংসার চলে যায়। অথচ ঘুষ খেয়ে, সুদ খেয়ে কত লাখ লাখ টাকা ইনকাম করে, সেই টাকায় বরকত হয় না। আজকে মাগরিবের নামাজ পড়ার পরে আমাদের একজন ভাই আমাকে নামাজ শেষে বলল, ভাই আগে আমি মাছ চুরি করতাম, বিল থেকে মাছ চুরি করে বিক্রি করতাম। এইগুলো বিভিন্ন ভাবে টাকা জমা করার পরে আমি দেখলাম আমার গোয়ালের গরু মারা গেল। আমি এক সিজনে মাছ যা বিক্রি করলাম 1 লাখ টাকাও হয় নাই, 2 লাখ টাকার গরু গোয়াল থেকে মারা গেল। আজকে মাগরিবের কথা, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, তিনি যদি এই ওয়াজ শোনেন তাইলে বুঝবে যে তার ওয়াজটা আমি করেছি। আজকে মাগরিবের নামাজের পরে আমাকে বলতেছে, আগে যখন মাছ চুরি করতাম তখন বরকত ছিল না, কোনো না কোনো ক্ষতির মধ্যে পড়ে যেতাম। আমি যখন ইসলামী আন্দোলনের পথে আসলাম, যখন কোরআনের পথে আসলাম, নামাজি হইলাম, রোজাদার হইলাম, এখন আল্লাহর পথে চলি। আল্লাহ এতটাই বরকত দিয়েছেন। 2টা ছেলে মালয়েশিয়ায় পাঠাইছি, ওরা টাকা পাঠায় আর আমি এখন জমি কিনি।
আল্লাহ বরকত দিয়েছেন। আজকের কথা যদি বলেন যে কে তার দেখবো, আমি তারও দেখা দিতে পারবো আমার গ্রামে, আপনি যাবেন। আজকে মাগরিবের নামাজের কথা, এভাবে অসংখ্য ঘটনা আছে। বরকত দেন কে? আল্লাহ বরকত ঢেলে দেন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বললেন তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। তোমরা আমার জিকির করো, আমি তোমাদের স্মরণ করব। আর আমার নিয়ামত পাওয়ার পরে অকৃতজ্ঞ হয়ো না। আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়িয়ে দেন। আলোচনা যেটা করছিলাম, আল্লাহর জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি কিছু নিয়ম কানুনও বলে দিয়েছেন। সেই নিয়মের বাইরে চললে শান্তি আসবে না। সেই নিয়মে যদি চলতে হয়, এই আল্লাহর জমিন, আল্লাহর দিন, আল্লাহর কোরআন কায়েম করার দরকার আছে না নাই? আল্লাহর কোরআন যদি কায়েম হয়ে যায়, চোর চুরি করলে হাত কেটে দেওয়া। আমি কবির বিন সাবাদ এসে যদি কাটা হাত দিয়ে ওয়াজ করতাম, ভাইয়েরা চুরি করা যাবে না। আপনারা বলতেন হুজুর আপনার হাতের এই অবস্থা কেন? আমি বলতাম আকমাড়াই করতে যে হাতটা চলে গিয়েছিল মেশিনের মধ্যে, আর ডাক্তার কেটে দিয়েছিল 17.5 বেড থেকে। আপনারা বলবেন হুজুর যাই বলেন তাই বলেন, আপনি কিন্তু এককালে চোর ছিলেন, এত লুকানোর কোনো দরকার নাই। ঠিক না বেঠে? এক হাত কাটলে সব ভালো হয়ে যাবে। ও আমার ভাইরা, যদি কেউ চিন্তাই করে তাইলে এক পাশের হাত অপর পাশের পা কেটে দাও। আল্লাহর কোরআনের এই আইন যদি কায়েম হয়ে যায়, ওয়াজ করে বলা লাগবে না। সংসদ থেকে এই আইন যখন কায়েম হয়ে যাবে, ছিনতাইকারীদের যখন হাত পা কাটা হবে, তখন এই বাংলাদেশে আর গরু পাহারা দেওয়ার জন্য গোয়াল ঘরে, ওই গোয়াল ঘরে তালা লাগানো লাগবে না, লাইট জ্বালানো লাগবে না, সিসি ক্যামেরা লাগানো লাগবে না। রাস্তায় রাস্তায় বাঁশ ফেলে দিয়ে পাহারা দেওয়ার দরকার কি হবে? না, দরকার হবে না। এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের দরকার আছে না নাই? আর আল্লাহর দিন কায়েমের বিরোধিতা করে কারা? আমি পবিত্র কোরআনের সূরা 2 নম্বর সূরা আল বাকারার 8 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ বলছেন মানুষের মধ্যে এমন কতগুলো লোক আছে যারা বলে আমরা আল্লাহতে ঈমান এনেছি, আমরা পরকালে বিশ্বাস পোষণ করি, কিন্তু আমার আল্লাহ বলছে ওগো নবী শুনে নাও, ওরা আল্লাহকে বিশ্বাস করে না, ওরা পরকালে ঈমান আনে নাই। আসলে ওরা ঈমানই আনে নাই, আসলে ওরা ঈমানই আনে নাই। কথাটা কার? আল্লাহর কথা সত্য না মানুষের কথা সত্য? কার কথা সত্য? আল্লাহ বলছে ওরা ঈমান আনে নাই। এই সংখ্যা এখনো সমাজে আছে না নাই? এখনো সমাজে আছে। ও আমার ভাইরা, ওই যারা আছে তারা বলে আল্লাহর পরে আমাদের ঈমান আছে, রাসূলের পরে ঈমান আছে, অথচ যখন বলা হয় আল্লাহর কোরআন কায়েম করা হবে, তখন বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এই বলার লোক আছে না নাই? বলে কোরআনের সাথে কোনো রাজনীতির সম্পর্ক নেই। আমরা বলি মানলাম, তোমার কথা মেনে নিলাম, তবে কথা হলো কোরআন থেকে এটা বুঝাই দিতে হবে। কি থেকে? আপনাদের কষ্ট হচ্ছে? দুই একজনের মনে হয় পিসাব টিসাব লাগতেছে, নাকি শয়তানে চুলকাচ্ছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন যে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কারণ কি? সে তোমাদের প্রকাশ্য দুশমন। এখানে বসে থাকলে খুশি হন কে আর বেজার হন কে? বসে থাকা থেকে যারা উঠে যাচ্ছেন তারা শয়তানকে বেজার করতেছেন, তার মানে আপনারা শয়তানের পক্ষের লোক। ঠিক না ঠিক? কারণ আপনি জান্নাতের বাগান থেকে যদি উঠে যান, দুই একজন, খুব বেশি না, দুই একজন, আমার কথা হলো এই দুই একজন উঠবেন কেন? এই মাহফিল তো প্রতিদিন হয় না, হয় দুই একটা কথা আপনাদের যে শোনাতে পারছি, আপনারা শুনছেন, এটা আপনাদের কাজে লাগবে। সুমন প্রতিবন্ধী সাহায্যের জন্য আবেদন করেছে, ও যে তাকবীর দিছিল একটু প্রতিবন্ধী সাহায্যের জন্য আবেদন করেছে, আপনারা চেষ্টা করবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশে ফিরছেন, সমন্বয়করা পালাচ্ছে, এমন খবর আমরা শুনছি। এটা নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? আমার প্রতিক্রিয়া কি? আমার বাস খাতি হবে। ঠিক না বেঠিক? যদি সাবেক প্রধানমন্ত্রী দেশে ফিরে আসে আর ক্ষমতার মসনদে বসে, তো আগে যেগুলো অন্তত একটু ছাড় দিয়ে রাখিছিল, এবার সেগুলোর কোনো ছাড় হবে না, সব ধরা হবে। ঠিক না ভাই? ঠিক, সব ধরা হবে না? হবে না। তবে এত হতাশ হওয়ার কিছু নেই। জুলুম যখন মাত্রাতিরিক্ত হয়ে যায়, তখন জালিমের পতন হয়ে যায়।
ফেরাউনের পতন হয়েছে, নমরুদের পতন হয়েছে, আবু জাহেলের পতন হয়েছে, আবু লাহাবের পতন হয়েছে, কারুনের পতন হয়েছে, আব্রাহার পতন হয়েছে। তাদের রাস্তা ধরে যাদের পতন হয়েছে ওদের আর বাংলাদেশে ফিরে আসার সুযোগ নাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, এই যে ফিরে আসার যে অপপ্রচার প্রোপাগান্ডা চালাচ্ছে, তারা মাঝে মাঝে একটু ঝাঁকুনি দিয়ে দেখতে চায় যে তাদের কর্মীরা ঠিক আছে কিনা। তো কর্মী কিছু এখনো তো ঠিক আছে বলে, আগেই তো ভালো ছিলাম। তাদেরকে বলতে চায় তোদের সংসদ ধরে সব পালিয়ে গেল, এরপরেও এই দলের পক্ষে যারা কথা বলিস তোদের লজ্জা আর কোনোভাবে দেওয়া সম্ভব না। ঠিক না ভাই? ঠিক। আমাদের মাহমুদুল হাসান জিহাদি ভাই বলতো, ওয়াজ করে বাড়ি যাচ্ছে, দেখে যে এই মোড়ের মাথায় একজন পায়খানা করতেছে। তো তখন তো মোটরসাইকেল ওয়াজ করে বেড়াতো, মনে আছে? মাহমুদুল হাসান জিহাদির নাম শুনেছেন আপনারা? মারা গেছে রাহিমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানান। আমার আব্বার সাথে বক্তা। তো উনি বলতেছে একটু লজ্জা দেওয়ার জন্য কি করলাম, মোটরসাইকেলের হ্যান্ডেলটা ঘুরায় ধরেছি, ধরিয়ে যাতে ও একটু লজ্জা পায় যে আজ জীবনে যেন রাস্তার পাশে এই কাজ না করে। ও করিস কি লুঙ্গি থুইলে মুখ ঢেকে চুপচাপ বসে আছে, যে নিষেধতে যা হয় হোক উপরে যেন কেউ না থাকে। কথা কি বোঝা গেছে? নিষেধতে যা হয় হোক উপরে যেন কেউ না দেখে। তো এদের লজ্জা শরম ওই লাইট মেরেও হবে না। কথা কয় না। গোটা সংসদ ধরে স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের মিডিয়ায় সাক্ষাৎকার দিয়েছে যে দেশে যদি আইনের শাসন ফিরে আসে তাহলে উনিও দেশে ফিরে আসবে। ইতিপূর্বে আইনের শাসন ছিল। আইনের শাসন যদি থাকে তাহলে ইলিয়াসকে ফিরিয়ে দাও। গুমকৃত নেতা, অসংখ্য শহীদ, অসংখ্য ছাত্র, এই ছাত্র জনতার বুকে গুলি চালানো হলো। আবু সাইদের বুকের রক্ত শুধু না, জীবনটা নিয়ে নিল। শান্ত মুগ্ধের রক্ত গেল, জীবন গেল। কোন অপরাধ? অপরাধটা কি? আল্লামা সাইদি 13টা বছর কারাগারে। অপরাধটা কি? কোরআনের পাখিদেরকে, জামাতের নেতৃবৃন্দদেরকে তাদের ফাঁসির কাস্টে ঝুলানো হলো। অপরাধটা কি? যার নামে মামলা, মুখে আছে দাড়ি, যার মামলা আছে নামে তার, বলেন ঠিক কিনা? আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস, কার নামে? মামুনুল হক। অপরাধ কি ছিল? আমির হামজা, অপরাধ কি ছিল? রফিকুল ইসলাম মাদানী, মানুষটাই ছোট, ওর যদি একটা বুমা ধরা হয় ও তো ওই ধরি কাঁপতে কাঁপতে মরে যাবে। ঠিক না? ঠিক। এই মানুষটার অপরাধ কি? এইটুক মানুষেরও তো ধরি নিয়ে তার রিমান্ডে দিতে হইল। একটুকুনি মানুষ। কথা কয় না। ওই সময় আইনের শাসন ছিল, এখন আইনের শাসন খোঁজো। কিসের আইনের শাসন? আগে ছিল স্বৈরাচারের শাসন। স্বৈরাচারের বাংলাদেশে বলে ডক্টর ইউনূস পালাই গেছে, আজকে বাড়ি এসেছে, আজ দেশে এসেছে। ডক্টর ইউনূস পালাবে কেন? ডক্টর ইউনূস পালাবে, আমরা কি মরে গেছি? আমরা আর এক ইউনূস বসাবো। কথা কয় না। কিন্তু তোমাদের বসানো হবে না, আর এক ইউনূস বসাবো। ভয় পাওয়ার কিছু নেই। গতকালকে সমন্বয়ক, আমার আইফোনে ছবি ভিডিও করা আছে, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ গতকাল এসেছিল। একই প্রোগ্রামে ছিলাম। আমাকে দেখার পরে আমি ওনাকে সালাম কালাম দেওয়ার পরে উনি বলতেছে, আপনার মনে আছে যে আজ থেকে 2 বছর আগে অমুক জায়গায় অমুক গাছের নিচে দেখা হয়েছিল অমুক মসজিদের সামনে? আমি বললাম তখন তো আমিও ছিলাম সাধারণ, আপনিও ছিলেন সাধারণ, এখন তো আপনি হয়ে গেছেন অসাধারণ ব্যক্তিত্ব, আর আমি সেই সাধারণের জায়গায় পড়ে আছি। বুকের মধ্যে জড়াই ধরলেন। কি বলেন কবির ভাই, আপনারা কোথায় আর আমরা কোথায়? একজন ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বুকে জড়িয়ে ধরলেন। এই তো হতে হবে উদারতা। এটা হতে হবে কি? উদারতা। একজন শাসককে জনগণের প্রতি সহৃদয়বান হতে হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন কুফাতে গেলেন, কুফায় যাওয়ার পরে কুফারা বলল যদি ওমর নিজে আসে তাইলে আমরা তার প্রস্তাব মেনে নেব। মানে ওরা ট্যাক্স দেবে না। কি দেবে না? ট্যাক্স দেবে না, ভ্যাট দেবে না, সরকারকে খাজনা দেবে না। বললো ওমর যদি সরাসরি আসে তাইলে দেব। ওমর রাদিয়াল্লাহু আনহু বলল যাও, কোনো অসুবিধা নেই। অনেক পথ, একটা ভৃত উট একজন টানতে হয় আর একজন বসতে হয়। ভৃত গোলাম তাকে সাথে নিয়ে রওনা করলেন। একবার ওমর 3 মাইল যায়, নামে, ওরে উঠায়, আবার 3 মাইল যায়, নামে, ওরে উঠায়। এই পালা করতে করতে যখন কুফায় পৌঁছাইছে তখন পালা পড়ে গেছে কুফার রাজপ্রাসাদের কাছে, বা তাদের যেখানে সভাসদ বা মিটিং, সেখানে পৌঁছানোর সময় পালাটা ছিল ওই এটা বসে থাকবে কিনা, ভৃত বসে থাকবে উটের পরে,